পুরা দেখো কালারটা এত সুন্দর। দেখি ওয়াও, না তো গুড গার্ল না, গুড গার্ল। টাটা টাটা। যাবে? হ্যাঁ এই যা। করে দে। अच्छी तो আরে বুড়া মানুষটা বহুত মিস করুম গো, বহুত বহুত সবাইরে মিস করুম, সবাইরে বহুত বলিলা এরপর আসুন আসুন। আমি আমার মা মত আমার বাপের বাড়ি যাই না, আসলে বহুত খারাপ লাগলো। আসে গা আজকে আর বাড়ি আসবো না, আজকে মার্কেটে থাকবো, মার্কেটে বাড়ি ফিরে আসবো, মানে ডিগবই আসবো না আর কি। এটাই খারাপ লাগছে, এতদিন থাকলাম। তারপর গাড়িতে বসে বাস স্ট্যান্ড অব্দি দিয়ে আসবে, দিয়ে আমাকে নিয়ে একটু স্কুলে গেছিলো। ভীষণই খারাপ লাগছে, কি বলবো। তো আরামে থাকলাম, মানে খুব মজা করলাম। জানি না, জিজ্ঞেস করে না, চলো দেখা যাক। মধুমিতা বাসের অপেক্ষা করছি, আসছে, চার্লি পেয়ে গেছে। আজকে অন্যরকমই লাগছে, দিগ্বয় থেকে বাসে উঠছি, ভীষণই খারাপ লাগছে। এতদিন তো যে মার্কেটে গিয়ে আবার চলে এসেছি, মধুমিতা বাসেই যাবো, চার্লি পেয়েছে। আজকে অন্যরকমই লাগছে, মার্কেটের থেকে অন্য সময় উঠি, আজকে তো দিগ্বয় থেকে উঠবো। ভীষণই খারাপ লাগছে, এত সুন্দর দিনগুলো পার করলাম। এতদিন তো মার্কেটে গিয়েছি, জাগুন গিয়ে আবার পিসির বাড়িতে চলে এসেছি। আজকে যে কি খারাপ লাগছে আমার ভিতরটা বলে বোঝাতে পারবো না। সবার জন্য, সবার খুব আদর, একদম কি বলবো, বাপের বাড়ির আদর এখানে পেয়েছি আমি। জাগুন পেয়ে গেছি, এইমাত্র অমিতাভ ফোন করে বলছে যে তোমার ছুটি হয়ে গেলে চলে আসো, আমরা বিকেলবেলা একসাথেই আর পিসির বাড়ি থেকে বাড়ি আসবো। ভালো হয়েছে বলো, আমারও মনটা ভীষণ খারাপ লাগছিল। এক সময় বেরোবো, অমিতাভ সকালবেলা বেরিয়েছে, আমি আবার এই সময় চলে আসলাম, ছেলে এক সময় বেরোবে। তো সন্ধ্যার সময় আমরা সন্ধ্যার বিনতি প্রার্থনা করে একসাথে বেরিয়ে আসবো। বললো তুমি জাগুন থেকে ডাইরেক্ট চলে আসো পিসির বাড়িতে, তো আজকেও আবার পিসির বাড়িতেই যাবো, দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানেই হবে। চলো, আজকে এটা নতুন নিয়ে আসলাম, সেদিন দিগ্বয় রিফাইনারি ফিল্ডের মেলা থেকে এনেছিলাম। বাসে উঠে পড়লাম, প্রণামী বাস, যাবো আবার দিগ্বয় পিসির বাড়িতে। আর পিসির জন্য একটা সুন্দর মানে কটসুলের গরম কাপড়ের নাইটি কিনলাম, সেদিন থেকে ভাবছিলাম, আর সেই বনিতাকে নিয়ে আসলাম, খুব সুন্দর হয়েছে। তো ভিডিও করে দেখিয়ে দিলাম, পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। চলো, ভীষণই গরম লাগছে।
আমি এটা বাজার পেয়েছি, এত গরম লাগছে না, উঠতেও পারছি না। আবার নামলাম, যাচ্ছি পিসির বাড়িতে। আমার কি ভালো লাগছে কি বলবো। আর আমার জন্য এটা নিয়ে নিলাম। চলো, সকালবেলা সত্যি এত খারাপ লেগেছিল মনটা, তবে আজকে বিকালে তো চলেই যাব, আর যেতেও হবে আজ মতে কাল। আর পিসি আমার জন্য বসে রয়েছে, বলছে, ছেলে বললো মা তুমি আসো একসাথে খাবে। চলো। রিয়া মা কোথায় রে? দেখো তো এটা কি, দেখি। ওয়াও, আমার ছেলেকে একদম কি ইনোসেন্ট লাগছে, এতদিন কি যে লাগছিল দেখতে। পিসিরা অন্যতে আমাদেরকে ছাড়ছে না, যার জন্য আমি আবার আসলাম। চলো, আবার বসলাম খেতে। চানার ডাল, ফুলকপি বড়া, শিমপুর, নিরামিষ তরকারি নাকি ইয়ে দিয়ে না, লাই পাতা নাকি, ভাজা, পনির তরকারি, অনেক কিছু। কালারটা এত সুন্দর হয়েছে না, হ্যাঁ পছন্দ হয়েছে নি। আবার আসলাম পিসির বাড়ির ছাদে, অনেক কাপড় শুকিয়েছে, নিয়ে গেছে, আরও আছে কিছু। যে ছেলের জাম্পারও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ আমার চোখে সূর্য পড়ছে। এত ভালো খেয়েছি কি বলবো আমি, সেটাই বলে না। এখানে আমার পিসির বাড়িতে অন্য রয়ে গেছে এবেলার, তো যাব কি করে। শিমপুর ভালো হয়েছে, চানার ডাল ভালো হয়েছে, লাই পাতার ইয়েটা এত দুর্দান্ত হয়েছে, তারপর একটা ভাজা ছিল, পনির তরকারি, মানে কি বলবো, সত্যি একদম বসে পড়লাম, রেডিমেড ভাত খেলাম খুবই আনন্দে। আজকে তো ভাবিই নি, খুবই ভালো খেয়েছি। এখন একটু রেস্ট করব, তারপর 5টা সাড়ে 5টার দিকে বেরিয়ে যাবো। চলো বাকি কাপড় পরে উঠবো। চলো, সন্ধ্যার চা আজকে পিসির বাড়িতে, যে পাটিসাপটা আর মালপোয়া। নাও, যেভাবে তুমি দিতেছো মনে হয় তুমি বানাই আনছো। ফাইনালি আজকে পিসির বাড়ি থেকে রওনা হবো। এখন সব কিছু রেডি করা হয়ে গেছে, দেখো অনেকগুলোই আছে ব্যাগ। চলো, বেশ ভালো থাকলাম, খেয়েছি, খুবই ভালো চা খেলাম। চলো, আবার আসবো। হ্যাঁ, তুমি মিস করবে আমাকে, জেম্মাকে। এই যে রিয়ামা আজকে খুব খারাপ লাগে, এই কদিন রিয়ামার সাথে ঘুমানো না, জেম্মা ঘুমিয়েছে। আজকে তো স্কুলেও গেছে জেঠুর সাথে না, এই স্কুলে আসার সময় এসে, আসার সময় এসে বাবা তাই। একবার দাদা ভাই ডাকো, জেম্মা ডাকো তো একটু, জেম্মা। আমি খুশি, আমাকে ডাকো তো। টাটা। এবার তো মেট্রিকের ডিউটি নাই, চিন্তা নাই। হ্যাঁ, চিন্তা নেই, বাই বাই। আচ্ছা, টুনটুলু পিলপিলি, যা যা, চলো, একটু হাক করে দিলাম, একটু হাক করে দিলাম। আইগে রিঙ্কু, পিসি আসি, আসে গিয়া আসে পিসা, দাঁড়া, যাও। ফাইনালি আমরা পিসির বাড়ি থেকে রওনা হলাম। ভীষণই খারাপ লাগছে, এই কয়দিন তো আবার চলে এসেছি। বাই বাই। হ্যাঁ নিয়েছি, আসি গে, দাঁড়া।
আমরা একটু দিকপুরা মার্কেটে সবজি বাজার করব, কারণ আজকে তো সবজি নিতে হবে। ছেলে পিৎজা নেবে, তাই আমরা এখানে অর্ডারটা করে দেওয়া আছে। আজকে আমার ঘরের জন্য একটু ক্ষীর নিয়ে নিলাম। এই জন্য এত ভিড়। পার্কও খোলা, এই জন্য। কি পড়বে সবজি না না আসলাম আমরা এতদিনে, ফাইনালি আজকে আসলাম। এখন আর দিকবে যাওয়া হবে না, এই কদিন তো আসা যাওয়ার মধ্যে ভীষণই খারাপ লাগছে। আসলাম, ভীষণই খারাপ লাগছে, এত জমজমাট বাড়ি থেকে চলে আসলাম, এই আবার সবজি সব কিছু নিয়ে এসেছি, আবার সেই শুরু হবে। খুব আরামে ছিলাম, খুব ভালো ছিলাম, এত আনন্দ, মানে কি বলবো, তোমরা দেখেছো ব্লগে, খুব ফুর্তি করেছি, খুব আনন্দ, খাওয়া দাওয়া আজকেরও। রিঙ্কুও মানে এত আদর যত্ন সবারই, পিসি, পিসা, রিকি, আমার ইয়ামা, খুব আনন্দ করে। চলো এখন কিছুক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসবো, কারণ এখন অনেক কাজ, বাড়িতে এসেছি মানে আসার পর তো বুঝতেই পারছো এতগুলো প্যাকিং যেগুলো নিয়ে গেছে সেগুলো ঠিক জায়গা মতো রাখতে হবে, আর আমার সেগুলো না রাখা পর্যন্ত আমারও ভালো লাগে না। তারপর চা তো খেয়ে এসেছি, পরে দেখা যাবে, এক কাপ চা খাবো। চলো আবার পরে আসছি। প্রায় 9-10 দিন পর আজ আবার আমার রান্নাঘরে তো ডিনার রেডি করেছি, সবাইকে দেবো। তারপর এতদিন তো ডাইনিং টেবিলে বসে রেডিমেড পেয়ে গেছি, জয়া আসো খেতে আসো, দুপুরবেলাও ঠিক তেমনি। আজকে সত্যি খুব মিস করছি, এতদিন কিছু বুঝতেই পারিনি। চলো রুটি আর ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, ধনে পাতা দিয়ে তরকারি আর চানার ডাল। ঠিকটা রেখে দিই সময়। এনেছি 100 রুপিসের ক্ষীর এনেছি, সবটা করবো। খাওয়া দাওয়া শেষ করলাম, একা একা আজকে 3 জন মিলে খেলাম। এতদিন তো ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খেয়েছি, ভীষণই মিস করছি, খুবই খারাপ লাগছে। চলো বেশ মোছাটুতে সব কিছু হয়ে গেছে, এটার মধ্যে ক্ষীরও ঢেলে রেখে দিলাম, দাঁত ব্রাশ হয়ে গেছে, এখন মুখে নাইট ক্রিমটা লাগাবো, ঠাকুর নমস্কার করবো, তারপর যাবো বিছানায়। আজকে তো আমি একা একা, রিয়া মাকে ছেড়ে ঘুমাতে হবে, এতদিন রিয়া আমার সাথে ঘুমিয়েছে। চলো আজ আবার সেই কম্বলটা বের করছে, কারণ এতদিন তো বাড়িতে ছিলাম না, আর ওখানে পিসির বাড়িতে রিয়ামা, আমি, রিঙ্কু একসাথে ঘুমিয়েছি, এতদিন খুব মজা হয়েছে, মানে আজকে কেমনই যেন লাগছে আমার। তো যাই হোক, মনটা ভালো লাগছে না। আবার কাল থেকে শুরু হয়ে যাবে, সেই সকাল থেকে দৌড়াদৌড়ি, স্কুল আছে। চলো আজকে তাহলে এখানেই গুড নাইট করছি, কাল আবার নতুন একটা ব্লগে আমি আমার বাড়ি থেকে শুরু করব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।